আমি ডক্টর নবীন শ্রীনিবাসন, কনসালটেন্ট অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট ফ্রম কলকাতা। আজকের আমাদের বিষয় হলো এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস এরকম একটি কমন ডিজিজ বা কন্ডিশন যেটা আমাদের গাইনি ক্লিনিক্সে 1 in every 10 women হু ইজ ইন দ্য রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ, যারা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ মানে 20 থেকে 45 বছরের মাঝখানে যে উইমেন আছে, মহিলাদের ভেরি কমনলি অ্যাসোসিয়েটেড ডিজিজ বা কন্ডিশন। যেমন বলতে গেলে জরায়ু দ্যাট ইজ ইউট্রাস, ইউট্রাসের ভেতরে একটা লাইনিং থাকে যেটাকে আমরা বলি এন্ডোমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়াম ইজ মেড আপ অফ সাম স্পেসিফিক টাইপ অফ সেলস, যেটাকে আমরা এন্ডোমেট্রিয়াল সেলস বলি। দিস এন্ডোমেট্রিয়াল সেলস এটা হরমোন রেসপন্সিভ, মানে সব সময় যে মাসে মাসে পিরিয়ড হয়, বিকজ অফ দি হরমোনাল ইনফ্লুয়েন্স এই সেলস গুলো গ্রো করে। অ্যান্ড ওয়েন এভার যখন প্রেগনেন্সি ইজ নট দেয়ার বা উমেনটা গর্ভবতী না থাকলে এই হরমোনাল ইমব্যালেন্স হয়, দের ইজ আ সাডেন ফল ইন দ্য হরমোনাল লেভেল। তারপরে এই পুরো হরমোনাল সেলস, যেটা হরমোন রেসপন্সিভ সেলস ছিল এন্ডোমেট্রিয়ামে, সেটা বাইরে চলে আসে, উইচ ইজ নোন আস which comes out in the form of menstruation। এটাকেই আমরা পিরিয়ড বা মাসিক বলি। এবার কিছু কিছু মহিলার ক্ষেত্রে এই পিরিয়ড ইনস্টেড অফ কমপ্লিটলি কামিং আউট, মানে ইউট্রাসের মুখ থেকে কমপ্লিটলি বাইরে আসা, ইন অ্যাডিশন টু দ্যাট অ্যারাউন্ড 20%, 20% এই ব্লাডটা ভেতরে যায়, মানে পেটের ভেতরে যায়। অ্যান্ড পেটের ভেতরে গিয়ে স্পেশালি ইউট্রাসের পেছন দিকে অ্যান্ড ওভারিজ বলতে গেলে ডিম্বাশয়তে আর পেলভিক পেরিটোনিয়াম, আমাদের পেটে তল পেটে সব অর্গানস গুলো যা যা অর্গানস আছে সবকিছু একটা পর্দার ভেতরে, মানে একটা পর্দার মতন কাভারিং থাকে, সেটাকে আমরা বলি পেলভিক পেরিটোনিয়াম। এই যে ব্লাডটা আছে, এন্ডোমেট্রিয়াল কালেকশন বা ব্লাড যেটা আছে, সেটা পেটের ভেতরে গিয়ে ইট সিটস আপন দ্য পেলভিক পেরিটোনিয়াম। আর ব্লাড যেহেতু আমরা জানি ইট ইজ আ কেমিক্যাল ইরিটেন্ট, অ্যান্ড ব্লাড খুবই স্টিকি হয়, তার জন্য পেশেন্টের পেটের ভেতরে অর্গানস গুলো খুব বেশি ইরিটেটেড হয়। আর স্টিকি হওয়ার কালীন একের উপর মানে খাদ্যনালী, ইউট্রাস, ওভারি, ডিম্বাশয়, সামনে মূত্রথলি থাকে, সবকিছু একের উপরে জড়িয়ে যায়। বিকজ অফ দ্যাট পেশেন্টের অসহ্য পেইন হয়, মানে অসহ্য ব্যথা যন্ত্রণা হয়, স্পেশালি ডিউরিং দ্য পিরিয়ড, বিফোর অ্যান্ড আফটার দ্য পিরিয়ড। কখনো কখনো কোনো বিরল ক্ষেত্রে এই যে এন্ডোমেট্রিয়াল ব্লাড বা কালেকশন আছে, ইট ক্যান অলসো গেট ডিপোজিটেড ইন দ্য লাং। রেয়ার ক্ষেত্রে হয় লাংসেও এন্ডোমেট্রিয়াল স্পট দেখা গেছে। নেজাল মিউকোসা বলতে গেলে নাকের ভেতরেও এন্ডোমেট্রিয়াল ডিপোজিট হতে পারে কোনো কোনো ক্ষেত্রে। তো যেমন আমি বললাম, ইচ এন্ড এভরি এন্ডোমেট্রিয়াল সেল ইজ হরমোন রেসপন্সিভ, মানে পিরিয়ডস এর সময় হরমোনস এর ইনফ্লুয়েন্সে এই সেলগুলো বাড়ে। তারপরে যদি প্রেগনেন্সি না হয় তাহলে পিরিয়ডস এর হিসাবে রজস্রাব হয়ে মাসিক হয়ে যায়। বাট দিজ এন্ডোমেট্রিয়াল সেলস যেটা পেটের ভেতরে আছে, সেইগুলো কিন্তু রজস্রাব হয়ে বাইরে বেরোতে পারে না, বিকজ অফ উইচ দ্য ব্লাড বা রক্ত ইট গেটস কালেক্টেড ইনসাইড দ্য টামি, মানে পেটের ভেতরেই মানে রক্তটা কালেক্ট হয়। স্পেশালি এটা দেখা গেছে ওভারিতে, ডিম্বাশয়তে, ওয়্যার দ্য ব্লাড কালেক্ট ইনসাইড, অ্যান্ড ওটা একটা সিস্টের রকমের তৈরি হয়, যেটাকে আমরা বলি এন্ডোমেট্রিওমা। অ্যান্ড বিকজ যেমন আমি বললাম ব্লাড স্টিকি সাবস্টেন্স, অ্যান্ড ওটা অনেক পুরনো হয়ে যায়, মানে কালেক্ট হয়ে হয়ে পরে পরে মাসিকে কালেক্ট হয়ে হয়, সেটা পুরনো হয়। অ্যান্ড পুরনো রক্ত জমা থাকাকালীন সেটা ডিপ ঘন খয়েরি রঙের হয়ে যায়, বিকজ অফ উইচ ইট টেক্স এ ডিপ ব্রাউন কালার। সেটাকে আমরা বলি চকলেট সিস্ট অফ দি ওভারি বা এন্ডোমেট্রিওমা। অ্যান্ড বিকজ ব্লাড ইজ ভেরি স্টিকি, যেহেতু ব্লাড খুব চ্যাটচ্যাটে হয়, সেটা পেটে থাকলে, যেটা আমি বললাম পেলভিক পেরিটোনিয়াম, পেটের ভেতরে সে যে যে অর্গানস গুলো আছে সবকিছু একের উপরে জড়িয়ে যায়। অ্যান্ড এটাকে আমরা মেডিকেল টার্মসে আমরা বলি অ্যাডহেশন। অ্যাডহেশন ইউট্রাস আর ওভারির মাঝখানে হতে পারে, ওভারিজ আর টিউব বা নলির মাঝখানে হতে পারে, আর খাদ্যনলী, পায়খানার জায়গা, মূত্রথলির উপরে অ্যাডহেশনস হতে পারে। অ্যান্ড এই অ্যাডহেশনস এর জন্য টিউব আর ওভারি এর রিলেশন, মানে নলি যেটা থাকে, নলি আর ওভারি ডিম্বাশয়ের রিলেশনটা বদলে যায়, বিকজ অফ উইচ মেজরিটি অফ দিস পেশেন্টস ওদের কমপ্লেন ইনফার্টিলিটি বা বার্ধক্যও থাকতে পারে। এখন পিসিওএস ইজ আ কমপ্লেক্স হরমোনাল কন্ডিশন যেটা কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম এন্ডোমেট্রিওসিস। পিসিওএস মানে পলিসিস্টিক ওভেরিয়ান সিন্ড্রোম, যেটাতে দেখা যায় বিকজ অফ কমপ্লিট হরমোনাল ইমব্যালেন্স
ইনসাইড মানে হরমোনস এর ইমব্যালেন্স হওয়াকালীন যারা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে থাকে, স্পেশালি বিটুইন 20 to 35 40 ইয়ার্স অফ এজ যারা থাকে মহিলাদের, তাদের কমপ্লিট হরমোনাল ইমব্যালেন্স এর জন্য ডিম্বাশয় থেকে ডিম বেরোতে পারে না। ডিম্বাশয় থেকে ডিম্বাণু যেটা থাকে, এগ যেটা থাকে, সেটা বাইরে বেরোতে পারে না। দ্যাট ইজ এ প্রসেস, সেটাকে ওভিউলেশন বলে। পিসিওএস এর মেইন প্রবলেম ইজ অ্যানওভিউলেশন, মানে ওভিউলেট করতে পারছে না মহিলাটা। বিকজ অফ দ্যাট হোয়াট হ্যাপেন্স ইজ পুরো ওভারিতে ডিম্বাশয়তে ছোট 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 ডিম্বাণু পার্লস, মানে মতির মতো ও ডিম্বাশয়তে বসে থাকে, যেটাকে আমরা বলি বিডস ইন স্ট্রিং অ্যাপিয়ারেন্স। বিকজ অফ দিস এটার জন্য কি হয়, মেল হরমোন কন্টেন্ট, যেটা পুরুষদের হরমোন থাকে টেস্টোস্টেরন বা ডাইহাইড্রো টেস্টোস্টেরন বা ডিহাইড্রো অ্যান্ড্রোস্টেরন, তিনটে পুরুষ হরমোন থাকে। এইগুলো ওই মহিলাতে বেশি পাওয়া যায়। বিকজ অফ উইচ ওই পেশেন্টটার মুখে দাড়ি টাইপের চুল বেরোয়, মেল প্যাটার্ন অফ হেয়ার ডিস্ট্রিবিউশন, লোমের ডিস্ট্রিবিউশনটা মেল প্যাটার্নে হয়। বিকজ অফ উইচ যেমন আমি বললাম যে ওভিলেট করতে পারছে না, ডিম্বাশয় থেকে ডিম বেরোতে পারছে না, দ্য পেশেন্ট আমাদের কাছে আবার বান্ধত্ব ইরেগুলার সাইকেলস নিয়ে আসে। কখনো কখনো সাইকেলস হয় না, সি মিসেস পিরিয়ড, তারপরে একসঙ্গে অনেক ব্লিডিং হয়। তো ইট ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট প্যাথোফিজিওলজি। আর এন্ডোমেট্রিওসিস ইজ সামথিং যেটা, যে ইউট্রাসের ভেতরে রজস্রাব হয় নর্মালি, সেটা এন্ডোমেট্রিওসিস এর পেশেন্টে পেলভিক পেরিটোনিয়াম বা পেটের ভেতরে চলে যাচ্ছে। বিকজ অফ উইচ সিস্ট ফর্ম হচ্ছে, অ্যাডহেশন ফর্ম হচ্ছে, যেটা আমি অলরেডি এক্সপ্লেন করলাম। তার জন্য পেশেন্টের অসহ্য পেন, অ্যান্ড বিকজ কমপ্লিট অ্যানাটমিটা অল্টার্ড হওয়া কারণে ওর বান্ধত্ব বা ডিমের কোয়ালিটিটা নষ্ট হয়ে যায় এন্ডোমেট্রিয়াসিসে, তার জন্য পেশেন্টের বান্ধত্বের প্রবলেম ফেস করতে হয়। কারণ এন্ডোমেট্রিওসিসের অনেকগুলো কারণ থাকে, অনেকটাই আমাদের জানা নেই, বাট দ্য মোস্ট কমন কজ ফর এন্ডোমেট্রিওসিস যেটা হয় সেটা আছে, থিওরি আছে এটাতে, ইট ইজ কল্ড আস থিওরি অফ রেট্রোগ্রেড মেনস্ট্রুয়েশন। মানে যেটা আমি বললাম, রজস্রাবের সময় 80% অফ যে রক্ত ভাঙে ইউট্রাসে, সেটা বাইরে চলে আসে, কিন্তু 20% অফ ব্লাড যেটা হয় সেটা ইউট্রাস দিয়ে টিউবের মাধ্যম দিয়ে পেটের ভেতরে চলে যায়, নলির মাধ্যম দিয়ে পেটের ভেতরে পেরিটোনিয়ামে ডিপোজিট করে যায়, তার জন্য এন্ডোমেট্রিওসিস হয়। দিস ইজ ওয়ান অফ দি এক্সপ্লেনেশন। কিন্তু অন্যান্য অনেক থিওরি আছে যেটা বলে যে এন্ডোমেট্রিওসিস হ্যাজ গট এ জেনেটিক প্রিডিসপোজিশন, মানে অনেকজনের ফ্যামিলিতে, মা পিসি এরকম ফ্যামিলিতে অনেকজনের থাকে, তো ইট রানস ইন দ্য ফ্যামিলি। কিন্তু অনেকগুলো কজেস আমাদের এখনো জানা নেই। এন্ডোমেট্রিওসিস মোস্ট কমন সিমটম, মানে এই পেশেন্টের এন্ডোমেট্রিওসিস হবেই হবে এটা বলতে গেলে, ফার্স্ট মোস্ট গুরুত্বপূর্ণ সিমটম হলো পেন, ব্যথা। পেশেন্ট উইল কমপ্লেন যে পিরিয়ডস এর সময় অসহ্য ব্যথা হয় তল পেটে, অ্যান্ড সামটাইমস যখন প্রোগ্রেসিভ ডিজিজ হয় তখন পেশেন্টের পিরিয়ডস এর আগে বা পিরিয়ডস এর পরেও ব্যথা থাকতে পারে। অ্যান্ড ব্যথার সাথে, যেটাকে আমরা মেডিকেল টার্মসে ডিসমেনোরিয়া বলি, সেকেন্ডারি ডিসমেনোরিয়া বলি এন্ডোমেট্রিওসিস অ্যাসোসিয়েটেড পেন কে। তো দ্য পেন ইজ সো সিভিয়ার, মানে এত সিভিয়ার পেন হয় যে পেশেন্টকে সবসময় পিরিয়ডস এর সময় অ্যানালজেসিক ট্যাবলেট বা ব্রুফেনের ট্যাবলেট বা অ্যানালজেসিক ইনজেকশন গুলো নিতে হয়। তো এত সিভিয়ার ব্যথা যে দৈনন্দিনীর কাজকর্ম সেই পেশেন্ট করতে পারে না, বিকজ অফ উইচ দেয়ার ইজ দ্য পেশেন্ট গোজ ইনটু ডিপ্রেশন। স্কুল কলেজ বা অফিস লাইফ, ডেইলি লাইফ, কোয়ালিটি অফ লাইফটা হ্যাম্পার হয়, এত অসহ্য ব্যথা হয় এন্ডোমেট্রিওসিসে। তো আমরা ইউজুয়ালি দেখেছি যে মা বোনেরা দে আর ভেরি টলারেন্ট টু দ্য মেনস্ট্রুয়াল পেন, কিন্তু যাদের খুব বেশি ব্যথা হয়, স্পেশালি টেলিং টু দেম দ্যাট প্লিজ ডক্টর দেখান, অ্যান্ড ডোন্ট কিপ ইউর পেন, মানে এত সহ্য করবেন না পেন, জাস্ট গো অ্যান্ড ভিজিট ইউর ডক্টর ওয়ান্স, আর দেখে আসুন যে এন্ডোমেট্রিওসিস রকম কোনো অসুবিধাটি নেই। আর অ্যাপার্ট ফ্রম দ্য পেন, আফটার ম্যারেজ যে সেক্সুয়াল রিলেশনশিপ এর সময় যখন মেলামেশা করার সময় দের ইজ ডিপ ডিসপ্যারিউনিয়া, মানে মেলামেশা করার সময় অনেক যন্ত্রণা হয় পেশেন্টের দিকে। সিভিয়ার এন্ডোমেট্রিওসিসে পায়খানা করার সময় বা ইভেন ডিউরিং ইউরিনেশন, ইউরিন পাস করার সময় অনেক যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা হয়।
অ্যান্ড যখন সিস্টটা আসে তখন প্রেশার সিমটমস, যে পেশেন্টের হেভি হেভি ভাব লাগছে, পেটে পেটে ব্যথা, ওটার সাথে হেভি ভাব। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট অনেক দিন ধরে তলপেটে স্লাইট স্লাইট ক্র্যাম্পি পেন, যেটাকে আমরা বলি ক্রনিক পেলভিক পেন, মানে খুব বেশি ব্যথা নেই কিন্তু সব সময় ব্যথাটা থাকছে ইররেসপেক্টিভ অফ দ্য পিরিয়ডস এর টাইম, সবসময় পেশেন্ট ইজ কমপ্লেনিং অফ পেন, তো ওটাকে আমরা বলি ক্রনিক পেলভিক পেন। তো এটাও থাকতে পারে। অ্যাপার্ট ফ্রম দিস অনেক পেশেন্টের আমরা দেখেছি যে কখনো কখনো এন্ডোমেট্রিওসিসটা এসিম্পটোম্যাটিকও থাকতে পারে, মানে পেশেন্টের কোনো সিমটমসই নেই এন্ডোমেট্রিওসিসে, কিন্তু বিয়ে হওয়ার পর যখন ওরা সন্তানের জন্য ট্রাই করে, বাচ্চার জন্য ট্রাই করে, তখন ইনভেস্টিগেশন করে, করার পর ধরা পড়ে যে পেটে অনেক বড় সিস্ট আছে, এন্ডোমেট্রিওসিস আছে, তার জন্য মানে ডিম্বাণুর কোয়ালিটি গুলো নষ্ট হয়ে গেছে। তো ওটা ইনসিডেন্টালি আমাদের ইনভেস্টিগেশন করার পর আমাদের ধরা পড়ে যে পেশেন্টের এন্ডোমেট্রিওসিস আছে। ওয়ান সাইড অনেক সিমটমস থাকতে পারে, অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট অন দি আদার সাইড অফ দ্য স্টোরি পেশেন্টের কোনো সিমটমই নেই, কিন্তু বান্ধত্যের যখন ইনভেস্টিগেশন যখন আমরা করি, উই গেট টু সি দ্যাট পেশেন্টের অনেক সিভিয়ার এন্ডোমেট্রিওসিস হয়ে আছে। দ্য ফার্স্ট থিং ইজ, যেটা আমি বললাম, ক্লিনিক্যাল ডায়াগনোসিস, মানে ক্লিনিক্যাল সিমটমস দেখেই আমরা ডায়াগনোস করি যে পেশেন্টের এন্ডোমেট্রিওসিস হতে পারে। দ্যাট ইজ পেন আছে, খুব বেশি ব্যথা, তলপেটে ব্যথা, মেলামেশা করার সময় ব্যথা, আর তার সাথে একটু স্পটিংও হতে পারে। তো ওয়ান্স ইট ইজ আ ক্লিনিক্যাল ডায়াগনোসিস। সেকেন্ড ইজ, আমরা আল্ট্রাসাউন্ড করি, ডুইং আ নর্মাল আল্ট্রাসাউন্ড, যেটা আমরা বেড সাইড আল্ট্রাসাউন্ড করি, তাতে যদি চকলেট সিস্ট যদি থাকে, মানে এন্ডোমেট্রিওমা যদি থাকে, সেটা ইজিলি আল্ট্রাসাউন্ডে বোঝা যায়। ইট হ্যাজ গট আ গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স, যদি আপনি দেখেন ফটোটা, মানে ইট হ্যাজ গট আ গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স অফ দি এন্ডোমেট্রিওমা, ইজ ভেরি ক্যারেক্টারিস্টিক, মানে এটা থাকলেই ডায়াগনোসিস ইজ এন্ডোমেট্রিওসিস। তো অ্যাপার্ট ফ্রম আল্ট্রাসাউন্ড, যে পেরিটোনিয়াল ডিপোজিট গুলো আমি বললাম, যে পেটের ভেতরে যে পর্দাতে ডিপোজিট হয়, সেইগুলো আল্ট্রাসাউন্ডে কখনো কখনো দেখা যায় না। ইন অর্ডার টু সি দোজ, কখনো ভেরি রেয়ারলি উই আস্ক ফর এন এমআরআই, মানে এমআরআই স্ক্যান করলে ওইগুলো দেখা যায়। অ্যাপার্ট ফ্রম দ্যাট, যদি আমি বলি গোল্ড স্ট্যান্ডার্ড ফর ডায়াগনোসিস অফ এন্ডোমেট্রিওসিস যদি কিছু আছে, তাহলে ওটা হলো ল্যাপ্রোস্কোপি। ল্যাপ্রোস্কোপি মানে কি হয়? ল্যাপ্রোস্কোপি মানে আপনার টামিতে একটা ছোট ইনসেশন দিয়ে ক্যামেরা ঢুকানো হয়, ক্যামেরা ঢুকিয়ে আমরা এক্স্যাক্টলি দেখি কি কি চেঞ্জেস হয়েছে, যেমন সিস্ট আছে, যেমন পেলভিক অ্যাডহেশন হয়ে রয়েছে না, পেলভিক পেরিটোনিয়াল ডিপোজিট আছে, কখনো কখনো বার্ন স্পট দেখা যায়, অনেকগুলো চেঞ্জেস আমরা দেখতে পারি বাই ডিরেক্টলি পুটিং ইন আ স্কোপ, মানে ডিরেক্টলি ল্যাপ্রোস্কোপ ঢুকিয়ে আমরা এগুলো চেঞ্জেস ভিজুয়ালাইজ বা দেখতে পারি। অ্যান্ড আনাদার থিং, ল্যাপ্রোস্কোপি ভালো যেটা, এই যেখানে আমরা এন্ডোমেট্রিওসিস সাসপেক্ট করছি, সেখান থেকে একটা বায়োপসি নিয়ে বা টিস্যু স্যাম্পল নিয়ে, সেটা হিস্টোপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিস বা বায়োপসি ডায়াগনোসিস করে আমরা এন্ডোমেট্রিওসিস লেবেল করতে পারি, সো দ্যাট ইট ইজ ভেরি ইজি ফর আস টু প্রসিড উইথ দ্য ট্রিটমেন্ট। অ্যাপার্ট ফ্রম দিস, এটাও বলা আছে যে গাইডলাইন্সে, যে ডায়াগনস্টিক যখন আমরা ল্যাপ্রোস্কোপি করছি, যখন আমরা ল্যাপ্রোস্কোপি করছি, কোনো একটা সিস্ট ছিল বা কোনো একটা এন্ডোমেট্রিওটিক স্পট ছিল, তাকে সেই সেম সেটিং এ, সেম অপারেশন টেবিলে সিস্টটা বার করে নেওয়া হলো, বা পেরিটোনিয়াল ডিপোজিট কে জ্বালানো হলো, ইউ ক্যান এক্সাইজ দ্য সিস্ট, বা পালগারেশন বলে ওই স্পট গুলোকে, এন্ডোমেট্রিওটিক যে স্পট গুলো থাকে তাকে জ্বালানোর প্রতিক্রিয়াকে পালগারেশন বলে। তো লেজার দিয়ে ওসব করা সম্ভব। তো ল্যাপ্রোস্কোপি ইজ আ গোল্ড স্ট্যান্ডার্ড ফর ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট ফর এন্ডোমেট্রিওসিস। যদি আমাদের কাছে কোনো পেশেন্ট ব্যথা নিয়ে আসে, বা অনেক পিরিয়ডস এর সময় যন্ত্রণা হচ্ছে, তলপেটে ব্যথা, তখন দ্য মেইন মোড অফ ট্রিটমেন্ট উইল বি মেডিকেল। এই পেশেন্টকে আমরা ওষুধ দিয়ে আমরা কিওর করতে পারি, বাট ওষুধ দিয়ে আমরা কি চেষ্টা করছি, উই আর ট্রাইং টু স্টপ দ্য পিরিয়ড, মানে পিরিয়ড মাসিক হওয়াটা বন্ধ করার চেষ্টা করছি। তো এই এই ধরনের ট্রিটমেন্ট বান্ধুত্বের পেশেন্টে হেল্প করবে না, বিকজ ওখানে পিরিয়ড না হলে কিন্তু প্রেগনেন্সিও হবে না। তো সাচ ট্রিটমেন্ট, মেডিকেল ম্যানেজমেন্ট যেটাতে পিরিয়ড স্টপ হয়ে যায়, সেটা কিন্তু বান্ধকের পেশেন্টে দেওয়া যাবে না। তো অনলি দোজ পেশেন্ট যারা আমাদের কাছে আসে উইথ সিভিয়ার যন্ত্রণা, তলপেটে যন্ত্রণা, সেরকম পেশেন্টে আমরা মেডিকেল ম্যানেজমেন্ট করে ওষুধপত্র দিয়ে উই ক্যান রিলিভ দ্য পেন। যেমন কিরকম ওষুধ দিতে পারি, যেমন আমরা গর্ভনিরোধক পিল যেটা আছে, অনেক রকমের পিলস যেটা আছে, নর্মালি যে পেশেন্ট কন্ট্রাসেপশন বা গর্ভ নিরোধনের জন্য নেয়,
সেইগুলো পিলসও আমরা এন্ডোমেট্রিওসিস জন্য দিতে পারি। নর্মাল প্যারাসিটামল, যদি পেন খুব বেশি সিভিয়ার না থাকে তাহলে প্যারাসিটামল, ব্রুফেনও হেল্প করে। অ্যাপার্ট ফ্রম দ্যাট ইনজেকশন নিতে পারে পেশেন্ট, যেমন প্রোজেস্ট্রনের ইনজেকশন, নাহলে জিএনআরএইচ অ্যানালগস এর ইনজেকশন, যেটাকে লিউপ্রাইড বা লিউপ্রোলাইড বলা হয়, সেরকম ইনজেকশন মাসে মাসে বা 3 মাসে একবার ইনজেকশন নিলে পেনটা, পেন পেশেন্টের পেনটা সাবসাইড করে যাবে। বাট আমি আবার বলছি যে পেন এর জন্য ট্রিটমেন্ট ইজ মেডিকেল, কিন্তু মেডিকেল ম্যানেজমেন্ট যেটা ওষুধ দিয়ে ম্যানেজমেন্ট যেটা হয় সেটা আমরা বান্ধুত্বের পেশেন্টে করতে পারবো না, যে পেশেন্ট প্রেগনেন্সি চাইছে। এখন যদি পেশেন্টের প্রধানত কমপ্লেন বান্ধত্ব থাকে বা ওয়ান্টিং প্রেগনেন্সি, এরকম পেশেন্টে কি করতে হয়, এখানে পেশেন্টের মেইন ট্রিটমেন্ট হলো সার্জিক্যাল। যেটা আমি বললাম, ল্যাপ্রোস্কোপি করে আমরা পেটের ভেতরে দেখছি যে এন্ডোমেট্রিওসিস আছে কি না। ইন দ্য সেম সেটিং যদি এন্ডোমেট্রিওসিস থাকে তাহলে আমরা এন্ডোমেট্রিওসিস কে গ্রেড করি अकॉर्डिंग टू अमेरिकन फर्टिलिटी सोसाइटी। एंडोमेट्रियोसिस 4 भागे डिवाइड, 4 ग्रेड्स ऑफ एंडोमेट्रियोसिस থাকে। গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 আর গ্রেড 4 এন্ডোমেট্রিওসিস। গ্রেড 1টা হলো মিনিমাল এন্ডোমেট্রিওসিস, গ্রেড 2টা মাইল্ড, 3 আর 4টা সিভিয়ার এন্ডোমেট্রিওসিস। যখন পেশেন্টের মাইল্ড এন্ডোমেট্রিওসিস থাকে বা স্টেজ 1 বা স্টেজ 2 এন্ডোমেট্রিওসিস থাকে, এই ক্ষেত্রে আমরা বেসিক্যালি সার্জারি করে, যেখানে যেখানে আমরা ল্যাপ্রোস্কোপি ইনফ্যাক্ট করে, যেখানে যেখানে আমরা স্পট পাচ্ছি এন্ডোমেট্রিওসিসে, যদি সিস্ট থাকে, এন্ডোমেট্রিওমা থাকে, সেগুলো আমরা রিমুভ করতে পারি। বাট ইফ ইট ইজ এ সিভিয়ার এন্ডোমেট্রিওসিস, যদি গ্রেড 3 বা গ্রেড 4 এন্ডোমেট্রিওসিস হয়, সেই ক্ষেত্রে কিন্তু ডাইরেক্টলি পেশেন্টের ট্রিটমেন্ট আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন বা ইক্সি অ্যাকর্ডিং টু মেল পার্টনার, মানে হাজবেন্ডের স্পার্ম কোয়ালিটি, হাজবেন্ডের কোনো রোগ আছে কিনা সেসব দেখে কিন্তু ডাইরেক্টলি ইনফার্টিলিটি স্পেশালিস্টকে দেখানো উচিত। এবার যে ল্যাপ্রোস্কোপিতে যে এন্ডোমেট্রিওমা থাকে সেটার একটা সাইজ কাট অফ আছে, যে কত কত সাইজের এন্ডোমেট্রিওমাকে রিমুভ করতে হবে, সেটাও গাইডলাইন্স আছে। 3 সেন্টিমিটারের উপর যে কোনো এন্ডোমেট্রিওমা থাকে আর পেশেন্ট ইনফার্টিলিটির কমপ্লেন করছে, বান্ধত্যের কমপ্লেন করছে, সেসব এন্ডোমেট্রিওমা আমাদের রিমুভ করা উচিত হয় ল্যাপ্রোস্কোপি। অ্যান্ড যে এন্ডোমেট্রিওমাটা রিমুভ করে যে সিস্ট ওয়ালটা থাকে, সিস্ট ওয়ালটা আমরা জ্বালিয়ে দিই ডিউরিং দ্য ল্যাপ্রোস্কোপি, সো দ্যাট ওটা আবার না আসে। আফটার সার্জারি ট্রিটমেন্টের জন্য আমরা বলি যে সার্জারি হওয়ার পর ইমিডিয়েটলি প্রেগনেন্সি নেওয়া উচিত। অ্যাকচুয়ালি উই অ্যাডভাইস যে সার্জারি হওয়ার ইমিডিয়েটলি পেশেন্ট কনসিভ করলে ভালো হয়। যদি ওরকম না হয় তাহলে 4 থেকে 6 মাস আমরা জিএনআরএইচ অ্যাডজাংটিভ মেডিকেল থেরাপি, এটাকে অ্যাডজাংটিভ থেরাপি বলে। যেহেতু আমরা সার্জারি হওয়ার পর ইনজেকশন দিচ্ছি ফর 4 to 6 মান্থ, ডিউরিং দিস পিরিয়ড 4 to 6 মান্থ ইনজেকশন দেওয়া হয়, তারপরে পেশেন্টকে বলা হয় ডাইরেক্টলি আইভিএফ করতে, না হলে প্রেগনেন্সির জন্য ট্রাই করতে। বাট দ্য আলটিমেট কনক্লুশন ইজ সার্জারি হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি পেশেন্টকে কনসিভ করা উচিত। Prevention of endometriosis is not completely possible, but awareness spread করা, মানে lack of awareness এর জন্য endometriosis রোগটা কিন্তু দাবিয়ে যাচ্ছে। Patients are tolerating the pain, so spread more and more awareness। লোকেদের জানাও যে এরকম একটা প্রবলেম হতে পারে যদি খুব বেশি পিরিয়ডস এর সময় ব্যথা। তো ইউ হ্যাভ টু ব্রিং মোর অ্যাওয়ারনেস। এন্ড সেকেন্ডলি, যেটা মনে রাখতে হয় যে এন্ডোমেট্রিওসিস কিন্তু ক্যান্সার না। দিস ইজ ওয়ান গুড পয়েন্ট অফ ইট, দ্যাট এন্ডোমেট্রিওসিস নেভার ডেভেলপস ইনটু আ ক্যান্সার। অ্যান্ড ওয়ান মোর থিং ইজ, এটা না যে আমি আজকে ল্যাপ্রোস্কোপি করে আমি সিস্টটা বার করে দিলাম বা এন্ডোমেট্রিওটিক ডিপোজিট গুলো বার করে দিলাম, কালকে আবার এই ডিজিজটা হবে না, এরকম কিছু না। দ্য পয়েন্ট ইজ এন্ডোমেট্রিওসিস এর রেকারেন্স খুব বেশি হয়। রেকারেন্স মানে আবার আবার আসে। যদি আজকে আমি সার্জারি করে যদি আমি এন্ডোমেট্রিওসিসটা বার করে দিই, কালকে আবার পেশেন্টের এন্ডোমেট্রিওসিস হতে পারে। বিকজ যতক্ষণ না পেশেন্টের রজস্রাব হচ্ছে, পিরিয়ড চলছে, ততক্ষণ কিন্তু পেশেন্টের এন্ডোমেট্রিওসিসের চান্স থাকতে পারে। দিস হ্যাজ টু বি কেপ্ট ইন মাইন্ড যে এন্ডোমেট্রিওসিসের খুব বেশি রেকারেন্স রিস্ক থাকে। বাট ওয়ান থিং, একটা জিনিস ভালো যে এন্ডোমেট্রিওসিস কিন্তু ক্যান্সার নয়।